আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি চকলেট পাউন্ড কেক। এই কেকটা খেতে অনেক বেশি মজার, সেই সাথে উপকরণও অনেক কম। যারা সহজে চকলেট কেক তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিও তাদের ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি ডার্ক চকলেট। এবার এখানে গরম দুধ অ্যাড করে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি। চকলেটের সঙ্গে কফির গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অপর পাশে বাটিতে আমি 200 গ্রাম পরিমাণ বাটার নিয়েছি। এবার বাটারটা মেল্ট করার পর একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মেশানোর পর এবার এখানে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আমি এই কেকটা একটা ডিম দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে 2টা ডিমও ইউজ করতে পারেন। এবার ডিমের সাথে সব কিছুকে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর মিশ্রণটার একটু ফোমি টেক্সচার চলে আসলে এরপর যে সাইডের চকলেটের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি শুকনো উপকরণ। 1/2 কাপ ময়দাটা আমি আগে চেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেকিং পাউডার। এই চকলেট কেক তৈরিতে আমি কিন্তু কোনো কোকো পাউডার ব্যবহার করছি না। কোকো পাউডারের থেকে চকলেট দিয়ে এই কেকটা তৈরি করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। কেকের ব্যাটারটা একদম রেডি। কেকটা বেক করার জন্য আমি এখানে 6 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। এর মধ্যে বাটার পেপার বিছিয়ে আমি কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা যেন চলে যায়, এজন্য টুথপিক দিয়ে নাড়িয়ে দিতে হবে। চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপর কেকের মোল্ড এর ভিতর বসিয়ে 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে। আমাদের কেকটা বেক করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর মোল্ড আউট করে নিচ্ছি। কেকের ভিতরে আমি কিছুটা চকলেট কুচি করে দিয়েছিলাম, এতে কেকটা খেতে আরও বেশি মজা হয়েছিল। কেকটা দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। এরপর কেকটা কেটে শেয়ার করছি। যারা নতুন কেক তৈরি শিখছেন, আমি বলবো অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে চেষ্টা করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।